আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনার বরকাত। পুরো নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ হারুন অর রশিদ, সাবেক জাতীয় দলের ফুটবলার, টঙ্গী সোনালী অতীতের সভাপতি এবং গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। আপনি জাতীয় দলে কত সাল থেকে কত সাল পর্যন্ত খেলেছেন? আমরা 92 সালে অবসর গ্রহণে গেছি। জাতীয় দলে খেলছেন কবে? জাতীয় দলে খেলছি আমি বাংলাদেশ সবুজ দল, 90-এর বিশ্বকাপ বাছাই পর্ব টিমের সদস্য আমি আসলাম ভাই, কাউসার হামিদ, এমিলি, মুন্না, ওদের সাথে আমরা 90-এর বিশ্বকাপ বাছাই পর্বের টিমের সদস্য একজন। আপনি কি খেলছিলেন? জি, আমি কোন ম্যাচ খেলছিলেন? আমি ইরানের সাথে ম্যাচ খেলেছি, থাইল্যান্ডের সাথে ম্যাচ খেলেছি, আর বাংলাদেশের সবুজ দল হয়ে আমি ওই কোরিয়ার সাথে ম্যাচ খেলেছি। যেটাতে আমরা ফাইনালে উঠলাম। ফাইনালে উঠলাম ও সবুজ দল, সেটার আতিক ভাই মেম্বার গোলকিপার ছিল। ছিলেন না? আতিক গোলকিপার ছিলেন আমাদের, আতিক আর ওই যে পনির, দুইজন গোলকিপার ছিলেন। ওই দলেরও মেম্বার আমি একজন সাবেক। ইরানের সাথে সাব্বিরের পেনাল্টি মিস না করলে তো আমরা ন্যাশনালে আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি ওই দিনে। আমরা ওই সময় 90 সালে আমরা বাছাই পর্বগুলো খুব ভালো খেলছি, খুব ভালো। সবগুলি টিম, এবং ইরানের মাঠেও আমরা 1-0 গোলে হেরেছি। বাংলাদেশের মাঠে আমরা ভালো খেলেছি, মানে গোল খাই নাই, অল্প মার্জিনে আমরা খেলেছি, এবং টিমটা খুব ভালো ছিল সেই সময়। আমাদের কাউসার হামিদ, আমি, মুন্না, জনি ভাই, এগুলি আমরা এক টিমেরই খেলোয়াড় ছিলাম এক সময় একসাথে। আপনি জাতীয় দলে কয়টা ম্যাচ খেলছেন? জাতীয় দলে আমি প্রায় 10-12টা ম্যাচ খেলেছি। আপনি কোন পজিশনে খেলতেন? আমি স্টপার ব্যাক। গোল আছে আপনার? না, লিগে গোল আছে। লিগে আমি রহমতগঞ্জে কর্নার কিক সরাসরি গোল করেছি, তাই? আরামবাগে গোল করেছি, আরামবাগে অলিম্পিক গোল বলে, সরাসরি কর্নারে গোল হয়েছে। আমি মিরপুর মাঠে, তখন আমি রহমতগঞ্জে স্পোর্টিং ক্লাবে খেলি, সেই বছর আমি সরাসরি কর্নার কিক থেকে গোল করেছি। আমি মেনাল্টি স্টপার ব্যাক হিসাবে খেলি। কার বিপক্ষে গোলটা করছিলেন? সম্ভবত ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, তখন ভালো ছিল, ফার্স্ট ডিভিশনে, প্রিমিয়ার লিগের খেলা। তখন তখন তো একটা লিগই ছিল, ফার্স্ট ডিভিশন, তখন তো আর নাই। হ্যাঁ, মিরপুর স্টেডিয়ামে খেলা হয়েছিল তখন, ঢাকা স্টেডিয়ামে, মিরপুর, 2 স্টেডিয়ামে খেলা হতো ফুটবলটা। তখন আসলে 90 দশকে তো জমজমাট। আমি 82 সাল থেকে প্রথম বিভাগ ফুটবল লিগে খেলি। আমার প্রথম ক্লাব আরামবাগ স্পোর্টিং ক্লাব, তারপরে মুক্তিযুদ্ধ ক্রীড়াচক্র, সংসদ ক্রীড়াচক্র, তারপরে ফরেশগঞ্জ, রহমতগঞ্জ, আমি, এবং লাস্ট আবহানিতে আমি শেষ ব্যথা পেয়ে আর লিগ খেলতে পারি নাই। সেখান থেকে আমার লিগারম্যান ছেড়ে দেওয়ার পরে 90 সালে আমি আবহানিতে ছিলাম, কিন্তু খেলতে পারিনি। করাইছি বাংলাদেশে, করে ভুল চিকিৎসা হয়েছিল। হোলি ফ্যামিলি তখন ছিল একমাত্র হাসপাতাল, কিন্তু আমার ছিল লিগারম্যান, কিন্তু অপারেশন করেছে নিতে। তারপর আমি ইন্ডিয়ায় যাই। ইন্ডিয়াতে আমি মাদ্রাজে, তখন মাদ্রাজ, এখন যেটা চেন্নাই বলে আর কি, সেখানে আমি যাওয়ার পরে আমি লিগারম্যান অপারেশন করার পরে ইনশাল্লাহ অনেকটাই ভালো ছিল, কিন্তু আর সেভাবে আর মাঠে ফেরা হয় নাই আর কি। তো এখন আমি টঙ্গী সোনালী অতীতের সভাপতি, সিরাজ সংসদের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি, এবং ক্রীড়া অঙ্গনের সঙ্গে জড়িত আছি, চলছে, টঙ্গীরবাসী আমরা চালাচ্ছি। টঙ্গীতে একটা ফুটবল স্টেডিয়াম আছে, টঙ্গী ক্রীড়াচক্র অনেকদিন ধরে, আবার টঙ্গী তুরা ক্রীড়াচক্র একটা ছিল, সিরাজ সিটি আছে। ক্লাবগুলো আরেকটু উপরে উঠে লেভেলে ওঠা দরকার না? না, দরকার, কিন্তু আসলে আর্থিকভাবে একটু অসচ্ছল, কারণ যারাই যখনই ক্ষমতা ছিল আসলে খেলাধুলার ব্যাপারে তারা খুব ইন্টারেস্ট না, বা ইনভেস্ট করতে চায় না খেলাধুলার ব্যাপারে। বিশেষ করে টঙ্গীবাসীতে যারা অর্থনৈতিকভাবে সবল, তারা খেলাধুলার ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট নেই, যেই জন্য আসলে আমরা ক্লাবগুলি পিছিয়ে আসি। নাহলে হয়তো ইনশাল্লাহ যে কয়টা ক্লাব আছে ইনশাল্লাহ, যেমন সিরাজ স্মৃতি সংসদ, টঙ্গী ক্রীড়াচক্র, তারপরে আরও কয়েকটা ফাইনাল লিগে বা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন টিম আছেন, যদি পুরো টিম আছেন আমাদের গাজীপুরে। যাই হোক, তারপর আমরা চেষ্টা করি টঙ্গী সিরাজ স্মৃতি সংসদকে আমরা এবার চেষ্টা করতেছি। আমাদের নুরু ভাই ইন্তেকাল করেছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। তার ছেলে এবার তার সভাপতি হয়েছেন, তার নেতৃত্বে আমরা সবাই মিলে সিরাজ সংসদকে একটি ভালো টিম গঠন করে এবার মহিলা লিগে আমরা অংশগ্রহণ করব এবং ভালো রেজাল্ট করব। সবার কাছে দোয়া চাই আর কি, ইনশাআল্লাহ। গতবার পঞ্চম হয়েছিলাম। তো যাই হোক, আমরা এবার রাখতেছি, তারপরও দেশের এই পরিস্থিতির কারণে আসলে অনেকটাই হয়ে নেয় পট পরিবর্তন 5ই আগস্টের পরে। তারপরেও চেষ্টা করতেছি আমরা সবাইকে নিয়েই, দলবল সবাই মিশে সুন্দর একটা টিম গঠন করার জন্য। তারপরেও আমরা টিকে থাকবো ইনশাল্লাহ, এটা মোটামুটি ভালো মানের টিম করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি, আমার 2 সন্তান, 1 মেয়ে 1 ছেলে। আমার মেয়ে বিয়ে দিয়েছি, মেয়ে চাকরি করেন, এবং মেয়ের জামাইও চাকরি করেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। মেয়েও একটা বেসরকারি কোম্পানিতে আছেন। ছেলে এবার ও লেভেলে
থেকে পাস করে এ লেভেলে ভর্তি হয়েছেন, পড়ালেখা করছেন। আমি একসময় চাকরি করতাম একটা সরকারি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সেখানে রিটায়ারমেন্টে আছি। এখন আমি অবসর জীবনযাপন, আমার বাড়ি টঙ্গী গাজীপুরায়। আমি সামাজিক কর্মকাণ্ড এবং খেলাধুলার সাথেই সম্পৃক্ত, পরিবার নিয়ে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ আছি, ভালো আছি। আমার বয়স 64। ধন্যবাদ আপনাকে।